হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে কথা বলবো ছোট থেকে বড় অবধি বয়স্কদের মানুষদের, ছোট বাচ্চাদের জন্য, মা বাবাদের জন্য আপনাদের রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন আর হাইপ করেন। শুরু করা যাক কথা বলো। ঠিক আছে, আপনাদের গুরুত্বপূর্ণ কথা। যখন হয়তো শিশু থেকে বড় অবধি যারা আছেন তার সাথে বলবো যে আপনি যখন কোনো কাজ করেন, ঠিক আছে, বাইরে হয়তো কোথাও কাজ করছেন বা কোনো জিনিস করবেন, তখন সিদ্ধান্ত নেবেন কি করব। এটা একটা নিয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে আপনি আপনার মেয়াদ স্থির থাকে না, মাইন্ড এক জায়গায় থাকে না, মনটা এক জায়গায় থাকে না, আলাদা আলাদা দিকে মানে ছুটতে থাকে। সেটা স্থির করার জন্য আপনি কি করবেন, তার নতুন টেকনিক আপনারা শিখে নেবেন। ঠিক আছে, না শিখলে কাজ কাজ দেবেন। তো সত্য কিছু শেখার জন্য আপনাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ওয়াচ করতে হবে। মেন কথা হচ্ছে বন্ধুরা, আদেশ ক্যাটাগরিকে বলছি বা জেনারেল যারা রয়েছেন এবং হিন্দু বা মুসলমান, খ্রিস্টান, আদার। তো হিন্দুদের পক্ষে হচ্ছে প্রথম এভাবে করবেন। ঠিক আছে, চাপ দিবেন আর এভাবে করে দেবেন। আর আপনারা এইভাবে ধ্যান লাগান প্রায় আধা ঘন্টা এভাবে করে। আর আছে কিন্তু ও এভাবে করবেন। ঠিক আছে, সে সময় ও এভাবে করবেন, এটা বলবেন প্রায় আধা ঘন্টা। ঠিক আছে, আর এবার হচ্ছে বা মুসলমান বা আদার্স ক্যাটাগরি যারা আছেন তাদের কি করবেন, এইভাবে করে করবেন, এইভাবে করে ধ্যান বন্ধ করে স্থির জায়গায় মনটাকে স্থির জায়গায় করবেন, ধ্যান লাগাবেন, জায়গায় করবেন। এতে মনটা একটু দিক পালাবে, আস্তে 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 আধা ঘন্টার মধ্যে স্থির করবে। তো দেখবেন অটোমেটিক আপনার মনটা স্থির জায়গায় হয়ে আসবে। আর মনটা এবার একদম ফ্রেশ, মাইন্ড ফ্রেশ। ঠিক আছে, আপনার দৃশ্যটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে, ভালো লাগে। ঠিক আছে, এভাবে করবেন যখন বেশি টেনশন হয়তো। ঠিক আছে, ব্যবহার করে সকাল সন্ধ্যা। লাস্ট স্টেপ হচ্ছে আপনি হয়তো বাচ্চাদের এবং শিশুদের পড়াশোনা করাচ্ছেন, যা 12 থেকে 13 বছর বয়স যারা আছে তাদের জন্য। ঠিক আছে, এদের বয়স এবং 18, 19, 20, 21, 22, 25 অব্দি যারা আছে বয়স, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ কথা। যখন আপনি পড়াশোনা করতে বসবেন তার আগে সন্ধ্যা থেকে পড়াশোনা বসার আগেই আমি এখন পড়াশোনা করবো, তারা কিছুক্ষণ পরে পড়াশোনা শুরু করবো, তার আগে আমি কি করবো করে আসবে এবং মনটাকে স্থির করে দেওয়া যায়। চোখ ছেড়ে ছাড়ে একদম লাস্টের সময় এভাবে মানে ওম উচ্চারণ করবেন না, তবে কোনো কথা নেই। স্ত্রীর যে চোখ বন্ধ করে মানে মনটাকে বাড়ির দিকে স্থিরটা, এটা আপনার মাইন্ডটা যেগুলো চলছে এক জায়গায় আনার চেষ্টা করবেন এবং একটু করার চেষ্টা করবেন। তো দেখবেন 100% আপনার পড়াশোনা মনে থাকে, লাইফ টাইম এটা গ্যারেন্টি। 100% আপনার মনে থাকবে, এটা কেউ সলিউশন বলবে না। ঠিক আছে, আর যারা হিন্দুদের মধ্যে ছেলে মেয়ে আছে তাদের জন্য বলছে বসবেন সন্ধ্যার আগে, সকাল সন্ধ্যা আধা ঘন্টা করবেন। এখন পড়াশোনা শুরু করার আগে কি করবেন, ও এবার করে করবেন, দেখবেন মানে এটা বলছি যে বলার কারণ হচ্ছে মাইন্ডটা মানে কিছু না বললে তো মাইন্ডটাকে দিয়ে পালাবে, বলবে যখন মাইন্ডটা তাড়াতাড়ি একদম আকর্ষণ হয়ে প্রস্থান করবে, মাইন্ডটা এই জায়গায় স্থির হয়ে যায়। তখন আপনি পড়াশোনা করবেন যে অবশ্যই কাজে। এবং বয়স্কদেরও বলছি বেশি টেনশন হলে এভাবে করবেন। ঠিক আছে, এভাবে করবেন, এভাবে বা এভাবে
ওই আধা ঘন্টা, ঠিক আছে, ব্যবহার করবেন। মাইন্ড একদম ফ্রি হয়ে যাবে, একদম টেনশন দূর, ঠিক আছে। যে কোনো থাক, যে কোনো ব্যক্তি থাক, এভাবে করবেন এবং কাজ 100% হবে আপনার। লাইফ টাইম গ্যারেন্টি বললাম, না হয় কমেন্টে জানাবেন, ঠিক আছে। এবার হচ্ছে লাস্ট স্টেপ, সবসময় ফোকাস রাখবেন বা কারো কথা বলবেন না, নিজের ফ্যামিলি নিজের করবেন, ঠিক আছে। মাইন্ড স্থির রাখবেন, ঠান্ডা মেজাজ থাকবেন, টেনশন করলে নিজের কথা। তো অবশ্যই, ঠিক আছে, নেক্সট ভিডিও করে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের। জয় হিন্দ।